আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহাদাত বরণের পূর্বেই যাকে শহীদা বলে ডাকা হতো, একজন আনসারি মহিলা সাহাবী। ওনার আসল নাম ইতিহাসে উল্লেখিত হয়নি, তবে ওনার কুনিয়াত ছিল উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসাবা গ্রন্থে ওনার পরিচয় সম্পর্কে উল্লেখ আছে। উম্মে ওয়ারাকা বিনতে আবদুল্লাহ ইবনে হারিস ইবনে ওয়াইমির ইবনে নওফেল। খুব সম্ভবত হিজরতের পর তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে ইসলাম গ্রহণ করেন। বদর যুদ্ধের প্রস্তুতিকালে উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খিদমতে নিবেদন করেন, আমাকেও জিহাদে অংশগ্রহণের অনুমতি দেওয়া হোক। আমি আহত এবং রোগাক্রান্তদের সেবা করব। হতে পারে মহান আল্লাহ পাক আমাকে শাহাদাত নসিব করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি গৃহেই থাকুন, মহান আল্লাহ পাক আপনাকে সেখানেই শাহাদাত দান করবেন। তিনি যেহেতু পবিত্র কোরআন শরীফ পড়তে জানতেন, তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে গৃহেই মহিলাদের ইমাম করেন। হযরত উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওনার একজন গোলাম এবং একজন দাসীকে কথা দিয়েছিলেন যে আমার ইন্তেকালের পর তোমরা আজাদ হয়ে যাবে, কিন্তু তারা নির্দিষ্ট সময় আসার পূর্বে ওনার সেই প্রতিশ্রুতির সুযোগ নেওয়ার ষড়যন্ত্র করে। তাই এক রাতে চাদর মুড়ি দিয়ে ছদ্মবেশে এসে তারা হযরত উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নির্মমভাবে শহীদ করে। এই ঘটনার পর তারা দুজনেই পলায়ন করে। ভোরে হযরত উমর ফারুক আলাইহিস সালাম তিনি হযরত উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গৃহে গিয়ে দেখেন তিনি ঘরের এক কোণে চাদর মুড়ি দিয়ে পড়ে রয়েছেন। এই দৃশ্য দেখে তিনি আক্ষেপ করে বললেন, মহান আল্লাহ পাক এবং ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই বলেছিলেন। অতঃপর মসজিদে এসে মিনারে দাঁড়িয়ে এ খবর প্রচার করেন এবং অভিযুক্ত গোলাম ও দাসীকে গ্রেপ্তার করে আনার নির্দেশ দেন। তাদেরকে গ্রেপ্তার করে আনা হলে উভয়কে শূলিবিদ্ধ করা হয়। এরা হচ্ছে প্রথম মুনাফিক যাদেরকে পবিত্র মদিনা শরীফে শূলিবিদ্ধ করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে দেখতে ওনার গৃহে গমন করতেন এবং ওনাকে শহীদা বলে ডাকতেন। এই জন্য হযরত উমর ফারুক আলাইহিস সালাম হযরত উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শাহাদাতের পর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই বলতেন, চলুন